হ্যালো এভরিওয়ান, ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দাদা লিচু পেড়েছে। তো বেশ কিছু লিচু হয়েছিল, আর সব হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে। তো এই কটার মতো লিচু ভালো ছিল। তো চলো দেখাচ্ছি যে কিভাবে পাখিতে খেয়েছে। প্রত্যেকটা লিচুতে মানে পাখি খাওয়ার আর কি। তো এই হচ্ছে লিচু বাগান। কিছু কিছু গাছে লিচু এখনো পাকেনি, আর কিছু কিছু গাছে লিচু পেকেছে। আর লিচু হচ্ছে এবার পরিমাণে কম হয়েছে। আর এই দেখো আমও হচ্ছে পরিমাণে কম হয়েছে, কিন্তু লিচুগুলো ভীষণ মিষ্টি। আর কাঁচা অবস্থাতেও মিষ্টি, আবার পাকলে তো আরও মিষ্টি হয়। তো আমি কয়েকটা ছিললাম। এইগুলো হচ্ছে একদম নিচের ডালে হয়েছিল, হাত দিয়ে নিচের থেকেই ছেড়ে যাচ্ছিল। তো কয়েকটা ছিললাম, কারণ এইগুলো একটু পরে সব পাখিতেই খেয়ে নেবে। আর এই গাছটাতেও দেখো লিচু সেরকম নেই, ওই যে কয়েকটা কাঁচা কাঁচা লিচু রয়েছে। তো এইগুলো হচ্ছে বোম্বাই লিচু সব। এই দেখো, কিন্তু এই লিচুগুলো সবুজ দেখতে, কিন্তু খেতে কিন্তু মিষ্টি, আর কিছুদিন পরে পাকবে। তো চলো এরপরে দেখাই সবাই কি করছে। এইদিকে দেখো মা হচ্ছে মাছ কাটছিল, বড় মামা মাছ নিয়ে এসছে, তো সেইগুলোই কেটে দিচ্ছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, তারপর আরও কাতলা মাছ আছে তার সঙ্গে। তো তারপরে এই দেখো আমি ঘরে আসলাম, এখানে ভাইয়ের জন্য এই হলুদ গেঞ্জিটা নিয়ে এসেছি। তো ওকে বলছিলাম পরে দেখতে, আর ও সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ফিট দেখে আর কি। আর ক্যামেরার সামনে ভীষণ লজ্জা পায়, যখনই আমি ফোনটা ধরি ও এরকম এত লজ্জা পেয়ে এরকম সরে যায় আর কি। তো দেখো কীভাবে মুখ ঢাকছে। তো চলো এখন আমি দেখাই আজকে কী কী রান্না হয়েছে। এখানে রয়েছে একটা রুই মাছের ঝোল, আর এখানে এঁচোড় চিংড়ি। তো ইনি হচ্ছে মাসি, তো ইনি রান্না করেছে আজকে। আর মাসির কড়াইতে যে মাংস রান্না এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো তারপরে খেয়ে দিয়ে হচ্ছে আমরা চলে আসলাম দুপুরের দিকে এই যে মাসি বাড়িতে। তো তারপরে মাসি যে ডিমের অমলেট করে দিল। এদিকে না, সব পাউডার ফেলে দিয়েছিস? তাহলে দেখো কি অবস্থা। তো এসে দেখলাম যে মাসি রান্না করছে, তো মা গিয়েও বলছে যে আমি একটু হেল্প করে দিই। তো তারপর আবার হচ্ছে মামা বাড়িতে কিছুক্ষণ থেকে মাসির বাড়িতে, তারপর মামা বাড়িতে চলে এলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো এই সকালে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে। আর তো বিকালবেলা দুপুরে খাওয়াটাও আজকে হচ্ছে বিকাল হয়ে গেছে খেতে খেতে। তো এটা ওটা খেলে এদিক ওদিক এইবার ওইবারই করতে করতে আমার অনেকটাই লেট হয়ে যায় আর কি। তো এখানে সবাই মিলে বসে খাচ্ছে, আমি, বোন, মা, আর মামি আর মাসি দেখো দাঁড়িয়ে রয়েছে। তো তারপর এই যে দাদা হচ্ছে বেরিয়ে পড়েছে, দাদা যেখানে জব করে তো সেখানেই চলে যাচ্ছে আর কি। তো আজকে হচ্ছে ও ট্রেন, আর মামা ওকে স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে। আর ও চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকাই হয়ে যায়। তো তারপর আমরা কি করব বুঝতে পারছিলাম না, এটাকে সবাই মিলে বসে গান শুনছিলাম। তো এই গানটা হঠাৎ করে মানে রিল বানাতে গিয়ে এমন একটা হাসির কথা, তো আমরা সবাই আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো এখানে আসলে দেখো এই এদের সঙ্গে আমার সারাদিন টাইম কাটায়। তো চলো তোমাদের এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বলো, আসো, বলো তোমার নাম বলে দাও। তো মাঝখানেরটা হচ্ছে আমার মাসির মেয়ে, আর দুই পাশে হচ্ছে এটা সেজো মামার মেয়ে, আর এটা হচ্ছে ছোট মামার মেয়ে। তো সারাদিন এদের সঙ্গে খুব ভালো টাইম কাটাই। এখানে আসলে ভীষণ ভালো লাগে, আনন্দ হয়, মানে যেতে ইচ্ছা করে না আর কি। তো তারপরে ওরা বলছিল যে দিদি গান চালাও, রিল বানাবো। তো কম বেশি এরাও কিন্তু রিল বানায়। তো দেখো বেশ ভালোই নাচ করছে।
আর অনুষ্কা তো ভীষণ সুন্দর করে নাচ করছে, কারণ অনুষ্কা অভ্যস্ত, আগে পরে রিল বানিয়েছে। তো তারপরে এই যে সন্ধ্যার সময় আমি আর অঙ্কিতা দুজনে মিলে হচ্ছে বসে রয়েছি আমাদের লিচু বাগানের সামনে। তো মশা কামড়াচ্ছে বলে আমি উঠে গেলাম এখান থেকে। তো তোমাদের সঙ্গে যখন যেরকমটা পারছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, সব সময় কিন্তু ভিডিও করে হয়ে ওঠে না আর কি। তো তারপরে আমরা আবার চলে এলাম মাসি বাড়িতে। এখানে মাসি হচ্ছে মুড়ি, চপ, সিঙ্গারা এগুলো নিয়ে এসছে। তো তারপরে ডাকলো, আর তারপরে আমরা এখন বিকালে এই সন্ধ্যার পরে হচ্ছে বসে বসে খাবো, তারপরে খেয়ে তারপরে মামা বাড়িতে যাব। তো গাইস, খাওয়া দাওয়া করে মাত্র এলাম, আর অনেকটাই রাত হয়ে গেছে। তো গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে সবার সঙ্গে। তো এদিকে বোন তো ঘুমিয়েই পড়েছে। তো চলো সবাইকে এখন গুড নাইট।